হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক মারা গেল। রাতের আধারে লোকটা খুন হয়ে গেল। খুনি যে সে লাশটা নিয়ে আর এক মহল্লার ফটকে নিয়ে রেখে আসলো। মোল্লাপাড়ায় লোক খুন হয় আর লাশ রেখে আসে কাজী বংশের এলাকায়। এরকম স্বভাব আমাদের আছে না নেই? এখন আছে না নেই? মানে উধর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর জন্য এ শয়তানি চক্রান্ত খালি আমরা বুঝি তা না, এটা আগেও ছিল। আগেও লাশ পড়ে এক জায়গায় রেখে আসে আর এক জায়গায়। উদ্দেশ্য কি? দোষটা আর একজনের ঘাড়ে চাপায় দিয়ে। লাশের খোঁজে যিনি মারা গেছেন তার ভাতিজা ছুটে চললেন। তিনি যখন লাশটাকে ওই মহল্লার ফটকে দেখতে পেলেন, তিনি চিৎকার চেঁচামেচি করে বললেন, আমার চাচার লাশ যেহেতু এলাকায় পাওয়া গেছে, তাহলে এর হত্যার জন্য এই এলাকার লোকজনই দায়ী। জামানার নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা মামলা দায়ের করল যে আপনি এর বিচার করে দেন, আমি বিচার চাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা প্রচেষ্টা চালালেন খুনিকে, প্রকৃত খুনিকে তাকে বের করা যায় কিনা, সাক্ষী কেউ আছে কিনা, প্রমাণ কোনো পাওয়া যায় কিনা। কিন্তু তিনি ব্যর্থ হলেন, কোনো সাক্ষী প্রমাণ কিছুই খুঁজে পেলেন না। কিন্তু লোক তো খুন হয়েছে, এটা তো সঠিক, কেউ না কেউ খুন করেছে, তাও সঠিক। আল্লাহর নবী মূসা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে হাত তুললেন, মালিক লোক খুন হয়েছে এটাও সত্য, খুনি কেউ না কেউ খুন করেছে এটাও সত্য, কিন্তু বিচার যদি করতে হয় খুনিকে তা তো বের না করলে, খুনিকে চিনতে না পারলে বিচার করা যায়। মালিক দয়া করে ব্যবস্থা করে দাও, কেমনে আমি বিচার করব, এ মামলা কিভাবে আমি সমাধান করি, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, মূসা জাতির কাছে যে ঘোষণা করে দাও তারা যেন একটা গাভী জবাই করে, আর গাভীর একটা অংশ দিয়া যদি মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়া দেয় তাহলে জীবিত হয়ে যাবে, আর জীবিত হয়ে আসল খুনিকে তার কথা বলে দেবে। তাহলে এটা একটা বিরাট ঘটনা। মৃত্যু ব্যক্তি জীবিত হবে, তার খুনিকে তা বলবে, খুনের রহস্য প্রকাশ হয়ে যাবে পৃথিবীবাসীর সামনে, জনগণের সামনে খুনের রহস্য প্রকাশ হয়। এটা কি ছোটখাটো ব্যাপার? আল্লাহর পক্ষে এটা সম্ভব না? সম্ভব না? কি বলেন, সম্ভব কিনা? কত মানুষ গোপনে অপরাধ করে, আল্লাহ যদি চান ওটা প্রকাশ করতে, প্রকাশ করে দিতে পারে কিনা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে এসে বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাদেরকে একটা গাভী জবাই করতে বলেছে, যদি গাভীর একটা অংশ দিয়া মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়া দাও তাহলে সে জীবিত হয়ে যাবে এবং এই খুনের প্রকৃত রহস্য কি তা বের হয়ে যাবে। জাতির লোকেরা বনি ইসরাইল বলা শুরু করলো, ও মূসা তুমি কি ঠাট্টা মশকরা করো নাকি? লোক মারা গেছে আর তুমি গরু জবাই করতে বলো, মানে কি? আল্লাহ নবী মূসা ডাক দিয়া বলছো, আমার জাতি আমি কিন্তু কোনো পাগল নই, আমি কোনো মূর্খ নই, জাহেল নই, আমি আল্লাহর নবী পয়গম্বর মূসা, আমি যা বলছি এটা আমার কথা না, কথা কার? আরো জোরে কার? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানায় দিয়েছেন তোমাদেরকে এই খুনের রহস্য বের করতে এটা করা লাগবে। জাতি বলল, তাহলে এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটবে, খুনি জীবিত হয়ে যাবে, খুন হয়েছে যিনি, নিহত ব্যক্তি জীবিত হয়ে যাবে, এমন একটা আশ্চর্যজনক ঘটনা, যেন তেন ব্যাপার না। তাহলে কেমন গরু লাগবে, কেমন গাভী লাগবে, তা তো আমাদের একটু জানা দরকার। গাভীটা কেমন হবে আপনি একটু আল্লাহরে বলেন, সেই গাভীটা কি সাধারণ গাভী হবে নাকি তার আলাদা কোনো গুণ বৈশিষ্ট্য থাকবে? আল্লাহ নবী মূসা আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, জাতি জানতে চায় গাভীটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, গাভীটার বয়স হবে এমন
না হবে সেটা অল্প বয়স্ক, আবার না হবে বুড়া, একেবারে বুড়াও না গোড়াও না, মিডিয়াম বয়সের একটা গাভী হওয়া লাগবে। কোন বয়স? মধ্যম বয়স। কোন বয়স? জাতি এবার বলল বুঝলাম বয়স হবে মধ্যম, কিন্তু রং কি? কালো হবে না সাদা হবে? ধলাও হবে না কটা হবে? থারা হবে না সীতা হবে? সব তো জানা লাগবে। কালার বলেন, রংটা কি হবে তত জানা দরকার। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, জাতি তো এখন কালার জানতে চায়, রং জানতে চায়। আল্লাহ বললেন ঠিক আছে, গাভীটা হবে সফর, তার রংটা হবে এমন হলুদ, তাসুরুন নাজিরিন, যারা দেখবে দর্শকের নজর কেড়ে নেবে, দর্শকের চোখ জোড়ায় যাবে, এমন সুন্দর টকটকা হলুদ হবে। কি কালার? কি কালার? তাহলে বলেন তো দেখি, এখন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? হলুদ কালারের গাভী দেখেছেন? কেটা কেটা হাত তোলেন। হলুদ কালারের গাভী দেখছেন? আমার জীবনে আমি একটাও দেখিনি। সে যে কটা বহু রকম দেখা যায়, কিন্তু টকটকা হলুদ রঙের গাভী দেখেছেন? জাতি বলল ঠিক আছে, রং বুঝলাম, তাহলে আর কি গুণ আছে তা একটু বলেন। আল্লাহর কাছে আবার আবেদন করলেন, জাতি তো এখনো মানতে চায় না, আরো শুনতে চায়। আল্লাহ বললেন ঠিক আছে, ওদের জানাইয়া দাও, গাভীটা হবে এমন, জীবনে শেষ কাজ করে নাই, কোনো কাজে কামে লাগে নাই, কোনো খুঁত নাই, গায়ে কোনো দাগ থাকবে না, কাটা থাকবে না, ফাটা থাকবে না, ছিঁড়া থাকবে না, একেবারে নিখুঁত একটা গাভী হতে হবে, যার রং হবে টকটকা হলুদ, আর মিডিয়াম বয়সে এমন একটা সুন্দর গাভী জবাই করা লাগবে। জাতি বলল ঠিক আছে, এবার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, বুঝছি, মনে হয় এটা হলি হয়, এটা হলে। এখন গাভী খোঁজা শুরু হয়ে গেল। গাভী খুঁজতেছে, মিডিয়াম বয়স পাওয়া যায়, হাল চাষ করে নাই তা পাওয়া যায়, কিন্তু টকটকা হলুদ বর্ণের গাভী কই পাই? কোথাও খুঁজে পাওয়া যায় না, যায় না। একটা গাভী পাওয়া গেল, সে গাভীর আবার আলাদা ঘটনা আছে, সেদিকে আমি যাব না। গাভী পাওয়া গেল কয়টা? জোরে বলেন, আরো জোরে। যদি 5 টাকার লাল চা খাইয়া বলতাম আমার ভাই তোমার গলায় তো হেঁটে যেত। আমি নিজে দেখেছি, কালিয়ার বাজার দিয়ে মিছিল যাচ্ছে, মিছিল আমার ভাই তোমার ভাই, সেরা কালী ভাই, সেরা কালী ভাই, অমক ভাই তমক ভাই, আমরাও দিই, কি বলেন, দেই কিনা? মিছিল যাচ্ছে, এত চিৎকার চেঁচামেচি, মিছিলের মধ্যে চিৎকার দিয়ে একটা পড়ে গেল সামনের পরে, পড়লো তো আর হসপিটাল বন্ধু যাইয়ে পারল না, আগেই মৃত্যু হয়ে গেল। যিনি তুলে নিয়ে গেলেন তিনি কে? ভাই আমার, এমন অনেক মিছিল আছে যে মিছিলে যাইয়া তুমি মরলে ইমানদারের হালাতের নাও মরতে পারো। কি বলেন, আছে না নেই? কি বলেন, আছে না নেই? কোরআন হাদিসের জন্য কথা বলবা, কণ্ঠ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর নাম নেবে, কণ্ঠ দিয়া খুশি হবে কে? কিন্তু সেখানে কার্পণ্য করো, কিন্তু অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে মাকাল ফলের চেয়েও দুর্গন্ধ। কি আছে না নেই? কি বলেন, আছে না নেই? সেই সময় গলায় জোর কি ও বাবা, তা আমি কি 5 টাকার চা শুনেছি না? কি বলেন, চা শুনেছি, এর দাম কি 5 টাকা? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে এই পৃথিবীবাসীকে বোঝাতে চাইলেন। গাভী পাওয়া গেল একটা, গাভীর মালিক যখন বুঝে গেছে এ গাভী ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে এখন গাভীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এবার মালিক কয়, গাভীটা তো আমার খুব শখের, বড় শখ করে পালন করেছি, বেচতে তো চাই না, বেচার আমার কোনো নিয়তি নেই, কিন্তু তোমরা যখন ছাড়ছই না, তাহলে আমার কিন্তু দাবি আছে। কি আছে? দাবি আছে। যেহেতু তোমরা চাও, তাহলে আমি তোমাদের কাছে বেচতে পারি, কিন্তু বিনিময় হলো গাভীর চামড়া ভর্তি মুদ্রা দেয়া লাগবে আমারে। কতটা? কতটা? চামড়া ভর্তি মুদ্রা দেয়া লাগবে। কঠিন ব্যাপার। বনি ইসরায়েলের যেহেতু এছাড়ার পথ নেই, গাভী কিনা হলো, দাম দিয়ে দস্তর মতো দাম দিয়ে গাভী কিনা হলো, জবাই করা হলো গাভী। গাভীর রানের একটি অংশ নিয়ে
মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়া দেওয়া হলো, আর মৃত্যু ব্যক্তি ঘুমন্ত অবস্থা থেকে মরা লাশ এবার দাঁড়াইয়া গেল। ওরে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত লাশ দাঁড় করাইয়া দিলেন। এবার লোকটি জিন্দা হইয়া খুনের রহস্য বর্ণনা করছে। ও জামানার নবী পয়গম্বর মুসা, ও আমার জাতির লোকেরা শোনো, আমাকে কিন্তু এই মহল্লার মানুষ মারে নাই, আমাকে কিন্তু এই মহল্লার মানুষ কেউ মারে নাই। আমাকে যিনি মেরেছেন তিনি হলো এই মামলার বাদী, তিনি হলেন আমার আপন ভাতিজা। কেডা? জোরে বলেন কি? আয়ে মামলার বাদী নিজেই খুনি, মামলার বাদী নিজেই কি? নিজেই খুনি, আমার আপন ভাতিজা। আমার আছে এক মেয়ে, আর আছে অগাধ সম্পদ। আমার মেয়ে বিয়ে করবে আর আমার সম্পদের মালিক হবে, এজন্যই ও আমার তাড়াতাড়ি মেরে খুন করে দ্রুত আমার সম্পদের মালিক হতেছে। আমার রাতের আধারে অতি গোপনে আমারে খুন করেছে। খুনের রহস্য উন্মোচন করলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এমন মামলা আমাদেরও হয় না? হয় না? গ্রামে কাইজে হয়েছে, খুন খারাপি হয়েছে, মামলা হয়েছে, বিপক্ষ দল চিন্তা করে একটা কাউন্টার মামলা দেওয়া দরকার। কি এলাকায় আছে না নেই? কি বলেন, আছে না নেই? আমার বন্ধুগণ, আপনারা ভালো, কাউন্টার মামলা দিতে হবে। আমি নাম বলছি না, এমন অনেক মামলায় আমরা দেখেছি আসামি যারা অন্য পক্ষের মানুষ খুন হয়েছে তারা মামলা দিয়েছে, আসামি পক্ষ চিন্তা করে এখন কাউন্টার মামলা, তাহলে কি করব? দেখো আমাদের ভিতরে গরিব মানুষ আছে কোনটা, কার ভাই ব্রাদার নাই, অথবা একেবারে মরে মরে বাপ কোনটা, দেখো বুড়ো মানুষ, ওটারে রাতের আধারে শেষ করে দাও। আর সকালবেলা যে মামলা দায়ের করবা, কাউন্টার মামলা হবে, কি হবে? নিজেরা মেরে অপরের ঘাড়ে দোষ দিয়া এ স্বভাব আছে না নেই? কি বলেন, আছে না নেই? এমন বহু ঘটনা প্রকাশ পেয়ে গেছে। দেখা গেছে সত্য সত্য মামলা করেছে যে সে নিজেই আসামি, নিজেই কি? নিজেই আসামি। এ কথা শুধু এখনের শয়তানরা বোঝে তা না, ও আগেও বুঝতো। কি বলেন, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তাহলে এই যে রহস্য দুনিয়ার বুকে যিনি উন্মোচন করে দিতে পারলেন, আজকে আপনি কাউন্টার মামলা দেন আর যাই করেন, যত বড় অপরাধ করেন, যত গোপনে করেন, আমার আল্লাহ কিন্তু আখিরাতে প্রকাশ করবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মৃত্যুকে জীবিত করে খুনের রহস্য উন্মোচন করতে পারলেন। রাতের আধারের এই অতি গোপনের খবর যিনি রাখেন, বলেন তো দেখি আল্লাহ এখনো আছে না নেই? আপনার আমার দুনিয়ার জীবনের প্রত্যেকটি কাজের যিনি হিসাব নিবেন পাই টু পাই করে, তিনি কে? সব ধরা পড়ে যাইতে হবে। দুনিয়া আল্লাহ তাআলা শুধু নিদর্শন রাখলেন, নাফরমানেরা দেখো, আমি আল্লাহ তাআলা যদি চাই এভাবেই প্রত্যেকটি ঘটনা রহস্য উন্মোচন করে দিতে পারি। জোরে করেন ঠিক না? সময় আছে, ভালো হয়ে যায়, সময় আছে, ভালো হন, এখনো ভালো হওয়ার সময় আছে। হেদায়েত নিয়ে নেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসেন, সব শয়তানি রাস্তা পরিত্যাগ করে একমাত্র কেবলমাত্র গোলামি করব কার? তাহলে সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই ঘটনার মধ্য থেকে বাকারা শব্দ নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরার নাম করেছেন সূরাতুল বাকারা। মাদানী সূরা। কোন জামানার সূরা? যদি বলেন মাদানী সূরা। রাসূল মক্কায় থাকতে অর্থাৎ হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল হয়েছে সেগুলি হলো মাক্কি সূরা। রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছে এগুলো হলো মাদানী সূরা। কি সূরা? আরো জোরে। মুসলমান যদি এখনো মাক্কি মাদানী সূরাও না বোঝে তাহলে হবে? এটা ক্লাস না, বলেন এটা কি? জোরে বলেন। যদিও আপনারা কেউ আমার ছাত্র না, কিন্তু আমি মাস্টার মানুষ, অতএব আমি ধরতেই পারি যে আমি এখন মাস্টার আর আপনার ছাত্র। যেহেতু আমি উপরে, আপনারা কোন জায়গায়? কি বলে, হতে পারে না আমার চেয়েও বেশি ভালো শিক্ষিত, বড় শিক্ষিত, কিন্তু এখন ভূমিকা হলো আমি শিক্ষকের ভূমিকায়, আপনারা সব কি ছাত্রের ভূমিকায়। ঠিক তো? আমরা যখন বিভিন্ন ট্রেনিংয়ে যাই, আমাদের মধ্যে আর এক মাস্টার আমাকে ট্রেনিং করায়,
আমরাও মাস্টার, সেও কি মাস্টার। তো আমাদেরকে বিভিন্ন সময় ক্লাস করায়, সে মাস্টারি করে আর আমরা ছাত্রের ভূমিকায় থাকি কি নজরে কর। তা আজকে আপনারা আমরা ছাত্র শিক্ষক না হইলেও এখন আমরা এখানে ছাত্র আর শিক্ষকের ভূমিকাই থাকবো। এজন্য আমার দিক কান লাগাইয়া থাকবেন, এদিক ওদিক করবেন না। যা বলবো মাঝে মধ্যে আমি জিজ্ঞাসা করবো পিছনেরটা শুনছে কিনা। কি বলেন, ঠিক না? হেঁটে এ কয়জন? হ্যাঁ, আমি হুগলাডাঙ্গা স্কুলে চাকরি করতাম, তো ওই 3-4-এ 50-60 জন করে স্টুডেন্ট, তো গুনলি 50-60 জন হবে নাকি না আল্লাহ জানে। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম সূরা হলো বাকারা, মাদানী সূরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল কারীমে আয়াতগুলি নাজিল করেছেন। কোন আয়াত হলো গোটা পৃথিবীর মানুষের জন্য। কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ তাআলা সেখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলিম হও, বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান, পাকিস্তানি, যেই হও না কেন, সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন কথা বলেছেন তখন আয়াতের শুরু হয়েছে এমন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা। নাস মানে কি? নাস মানে কি? নাস মানে কি? মানুষ। ওই পিছনেও সন্দেহ আছে নাকি? নাস মানে কি? না আবার মনে করতেছে নাসের তো ব্যাখ্যা একজন দিয়েছে, নাস মানে নাচানাচি। কে দিয়েছে? কে দিয়েছে? আবুল বাউল। ও বলে কয় সূরা নাসের মধ্যে এত নাচ কেন? তারপরে আল্লাহ নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ও বলে নাচ খুঁজে পেয়েছে। জোরে কর না নাউযুবিল্লাহ। শয়তান কোথাকার। নাচ মানে কি? নাচ মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তুলে ধরেছেন, আমাদেরকে পানা চাইতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। আমরা পানা চাই সেই রবের কাছে যিনি হলেন মানুষের রব। যিনি কার রব? মানুষের রব। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সমস্ত খান্নাস শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যারা মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা লাগায়, মানুষের হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওগুলো টাটকা শয়তান। জোরে করে দেখে না। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, ও টাটকা শয়তানগুলো মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। ওরা মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা লাগায়, খটকা লাগায়, কুধারণা দেয়। এরা হচ্ছে আস্ত শয়তান। এগুলোর থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। জোরে কর না আমিন। আরো ব্যাখ্যা করেছে আল্লাহ নাচতে কইছে না, ফারমান কোথাকার। আবার ওর পক্ষ নিয়েও কেউ নাচানাচি করতেছে। কি আছে না নেই? আছে না নেই? আবার সেদিক গেলি কবেন আবার হুজুর এসব বাদ দেন। আমি গেলাম না, থাক, ওদিকে দরকার নেই। তাহলে বলছিলাম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। তাহলে নাস মানে কি? দ্বিতীয় নম্বর হল আল্লাহ তাআলা কখনো কাফেরদের উদ্দেশ্যে আয়াত নাজিল করেছেন। কাদের উদ্দেশ্যে? কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন। দেখেন ছোট্ট একটা সূরা দিয়ে উদাহরণ দেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, রাসূল বলেন হে কাফেরের দল। কারা? কারা? তাহলে এই আয়াতে আল্লাহ কাদের ডাক দিয়েছেন? কাফেরদেরকে। কাদেরকে? কাফেরদেরকে। আবার আল্লাহ তাআলা কোন আয়াতে ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তখন বলছেন ইয়া আহলাল কিতাব, ও ইহুদি খ্রিস্টানেরা, এ আহলে কিতাবের দল। আবার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। কারা? জোরে বলেন কারা? আমরা এখানে যারা বসা আছি ইহুদি খ্রিস্টান নাকি? আমরা কি এখানে কাফের মুশরিক নাকি? আমরা কি? আমরা কি? জোরে পিছন থেকে আওয়াজ হবে জোরে, কারণ পিছনে বসে যারা ওই স্টুডেন্টগুলোই অমনোযোগী বেশি, আমরা বুঝি কি, ঠিক না?
সামনের যে কটা থাকে ওটা আরো ভালো অ্যাক্টিভ, আর পিছনে যে কটা বসে। 7-এ পড়ি তখন আমাদের হুজুর স্যার ছিল, হুজুর স্যার মুরব্বী হয়ে গেছিল, কানে কম শুনত, বুঝছেন, কানে কম শুনত। হ্যাঁ, স্কুলের নাম কম চিনেও ফেলবে না, আড়পাড়া স্কুল চেনেন না, আড়পাড়া স্কুলে হুজুর স্যার ছিল আমার। তাই শেষ বয়সে তো কানে কম শুনতো, তো যেগুলোর পড়া হবে না ওইগুলো পিছনে যে বসতো, বসে উঠে দাঁড়াইয়ে 2 মিনিট আওয়াও করে বসে যেত। স্যার বসতো পড়া কইছে, কি কইছে জোরে বলেন। কিন্তু যেদিন বসতো যে আওয়াও কইছে ওদিন কিন্তু 12টা বাজায় ছেড়ে দিত। আমার বন্ধুগণ, তাহলে পিছনে বসা গ্রুপ কিন্তু সবসময় লক্ষণ ভালো, তবে আপনারা ভালো, আপনারা কি দেখি ভালো নাকি দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ কোনো কাফেররে ডাক দেন নাই, কোনো ইহুদি খ্রিস্টানরে ডাক দেন নাই। আল্লাহ শুধু ডাক দিয়েছে আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আল্লাহ তাদের ডেকে বলেছেন আমাদের করণীয় কি, ঠিক কিনা? তাহলে যে কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাইতে চান ও কথাগুলো শুনতে আমরা রাজি আছি, রাজি আছি। তাহলে এবার আমার ওয়াজ শুরু হবে, কারা কারা রাজি আছেন ঠিকঠাক মতো কান লাগায় শুনবেন, হাত তুলে দেখান আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে চাও। কার কাছে? কার কাছে? আমি আল্লাহর কাছে চাও, ধৈর্য নিয়ে চাও আর নামাজের মাধ্যমে চাও। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে চাইতে বলেছেন মাজারে নাকি? কথা কয়। খাজার কাছে চাইতে বলেছে নাকি? বাবার কাছে চাইতে বলেছে নাকি? কার কাছে চাইতে বলেছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে কোন মুমিন মাজারে চাইতে পারে না, খাজার কাছে চাইতে পারে না, বাবার কাছে চাইতে পারে না। মুমিন কেবলমাত্র একজনের কাছে চাইবে, আওয়াজ করে বলো তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইতে বলেছেন। এখন বলবেন আমি চাবো কেন? আমার কত অর্থ সম্পদ, টাকা কড়ি পয়সা, কোনো কিছুর অভাব নেই, আমি কেন চাই বলেন তো দেখি? আমাদের অভাব আছে না নাই? কি বলেন, আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক হয়, তারপরে ও কিন্তু আরো চায়, চাই কিনা জোরে? আমার বন্ধুগণ, চাওয়ার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, বান্দা বেশি চায় চায় চায়, এই বেশি চাইতে চাইতে কবরে চলে যায়, এরপর ওর চাওয়া শেষ হয় না। কি বলেন, ঠিক কিনা? ও মরার আগের দিনও চিন্তা করে দেখি জমি একখান রাখা যায় না কি? ও সকালবেলা মরবে তা জানে, কিন্তু হট করে মরে গেল। হঠাৎ করে শোনা গেল মাইকে অ্যানাউন্স হচ্ছে অমুকের গ্রামের অমুক মারা গেছে, দুপুরবেলা জানাজা হবে। আছে না নেই? কি বলেন, আছে না নেই? আমরা অবাক হয়ে যাই, কি কয় ওরা, দেখলাম যে কালকে বিকেলবেলা একসাথে বসে চা খেলাম অমুক যা। হ্যাঁ, আছে না নেই? মরণের খোঁজ আমাদের কাছে নেই, কারণ ও খোঁজ কার কাছে? কখনকার মৃত্যু হবে, কিভাবে হবে, কোথায় হবে, সব খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বোঝাচ্ছেন, বান্দা যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে, চাইতে হবে একজনের কাছে। কার কাছে? আল্লাহর নবী বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন কোনো সাহায্য চাইবে ওই সাহায্য পৃথিবীর কারোর কাছে চেয়েও না। সাহায্য যদি দরকার হয় বলো না কার কাছে যাবো? আরো জোরে বলেন, কার কাছে যাবো? প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমরা একটা সূরা পড়ি, যেই সূরা ছাড়া নামাজ হয় না। বলেন তো সূরার নাম কি? এই ছোট্ট বাচ্চারা বলেছে পিছন থেকে, বলেন কোন সূরা? কথা কয় না, এরপরেও কথা কয় না। কোন সূরা?
সূরাতুল ফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ নেই। ফরজ পড়েন, নফল পড়েন, সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, বেতের পড়েন, যে নামাজই পড়েন ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা ছেড়ে দিয়েছেন, নামাজও ছেড়ে চলে গেছে, নামাজও বাতিল হয়ে গেছে। ওই সূরা ফাতিহার মধ্যে চতুর্থ আয়াতে আমরা একটা আয়াতের মাধ্যমে ঘোষণা দেই, পারলে আমার সাথে একটু আওয়াজ দেন তো দেখি কিরাম পারে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে তো? কি আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা একটা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ও মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার গোলামি করব, জীবনে অন্য কারো আইন মানব না, বিধান মানব না, হুকুম মানব না, এখনো মানছি না, ভবিষ্যতেও মানব না, কেবলমাত্র একজনের আইন মানব, হুকুম মানব, বিধান মানব। আওয়াজ করে বলো না তিনি কে? আর যদি যা সাহায্য দরকার হয়, কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন আমার হয়, পৃথিবীর কারো কাছে চাবো না, খাজার কাছেও না, বাবার কাছেও না, মাজারের কাছেও না, জান্দার কাছেও না, মরার কাছেও না, কেউ যদি চাইতেই হয় একমাত্র কেবলমাত্র কার কাছে চাও? আওয়াজ করে বলো কে? এই ওয়াদা করেছি নামাজের মধ্যে কার সাথে? আরো জোরে কার সাথে? কিন্তু বলো তো মুসলমান, এখন আল্লাহর কাছে চাও না আরো জায়গা চাও? কি চাই কিনা জোরে কর? যদি তা চাই তাহলে আল্লাহর সাথে কথা ওয়াদা দিলাম কিন্তু রাখলাম না, আল্লাহর আইন না মেনে, আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর বিধান না মেনে, নিজের মত মতো, ভাইয়ের কথা মতো, নেতার কথা মতো আমরা চলি কি চলি না? জোরে বলেন চলি কি না? আমরা অবশ্যই চলবো সেই পথে যে পথে চলার কথা বলেছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার বন্ধুগণ, সাহায্য যদি চাইতে আল্লাহর কাছেই চাবো। এখন বলবেন আল্লাহর কাছে যে সাহায্য চাবো, আল্লাহ কত দূর? আমি কি তার কাছে চাইলে সে কি আমার কথা শুনবে? আল্লাহ শুনবে কি না? আল্লাহ কত দূর? আসুন তো দেখি কত দূর। জিজ্ঞাসা করি কারে? কাকে জিজ্ঞাসা করব? কাকে জিজ্ঞাসা করব? আল্লাহরই জিজ্ঞাসা করি ডাইরেক্ট। কাকে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, কত দূরে, আপনি বলে দেন আমি আল্লাহ দূরে নই, বরং আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটেই আছি। বান্দার কি আছি? নিকটে আছি। নড়াচড়া করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমি অতি নিকটে আছি। এবার যদি জিজ্ঞাসা করি মালিক কত নিকটে, তা তো জানলাম না। 20 কিলো দূরে নাকি? 20 কিলো না 25 কিলো না 5 কিলো দূরে? কত দূর তা বলবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলছেন, বান্দা কত দূরেও আমি নেই। কত দূরে তুমি শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ঘাড়ের এই শাহরগের চাইতেও কাছে আছি। কত কাছে? 5 কিলো দূরে, 10 কিলো, 2 কিলো, 1 কিলো? এ জায়গা কত কিলো দূরে? মোটেও দূর। আল্লাহ বলছে আমি তোমার শাহরগের চাইতেও কাছে আছি। আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। এখন আওয়াজ করে বললেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কি আমার গাড়ে বসে আছে না? কি বলেন, গাড়ে বসে আছে? আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমার ঘাড় যত, তোমার রগ যত কাছে, আমি আল্লাহ ওর চাইতে কাছে। তার মানে হলো তোমার এত কাছে থেকে যদি কেউ তোমার কথা শোনে, সেই কথা সে যেমন শুনতে পাবে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার চাইতেও সুন্দরভাবে তোমার কথা শুনতে পাই। সুবহানাল্লাহ। এ কথা আমরা নামাজের মধ্যেও স্বীকৃতি দেই। এক লোক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর
সারা জীবন দেখলাম আপনি নামাজ পড়েন, আমি মসজিদের পাশ দিয়ে যাই আর শুনি খালি আপনি হামিদা হামিদা করতে থাকেন। হামিদা আপনার কি হয়? হ্যাঁ, হামিদা আপনার কি হয় যে তারে ছাড়া আপনি বাঁচেন না? যখনই আমি যাই দেখি আপনি হামিদাই করে যাচ্ছে। হামিদা আছে না নেই? কি বলেন, আছে না নেই? যখন নামাজি রুকু থেকে ওঠে তখন কিন্তু হামিদার ডাক দেয় নাকি, দেয় না? কি বলে ডাক দেয়? সামিআল্লাহু লিমান হামিদা। এখানে কি আসলে হামিদারে ডাক দিয়েছে নাকি? হামিদারে ডাক দিয়েছে। এখানে বলা হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা। আমি যে আল্লাহর প্রশংসা করতেছি ওই আল্লাহ এমন, যদি কেউ তার প্রশংসা করে তিনি শুনতে পান, তার মানে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, উনি শোনেন না এমন নয়। আমি নামাজে কি বলতেছি তা আমার মালিক শোনে, ঠিক না? তাহলে আল্লাহ যে শোনে তা নামাজের মধ্যেও আছে না নেই? এই স্বীকৃতি আমরা দেই। আমার বন্ধুগণ, আমি মনে মনে বলি, আসতে বলি, জোরে বলি, সমুদ্রের অতল গভীর থেকে বলি, যেখান থেকেই বলি না কেন, কে শোনে? আসুন তো দেখি শোনে কিনা, একটু দেখে আসি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন? নাম শুনেছেন কোনোদিন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, জাতির কাছে দাওয়াত দিলেন। আল্লাহর জাতি দাওয়াত মানতে চাইল না। আল্লাহ তাআলা বললেন তোমার জাতির আমি শায়েস্তা করে দেব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বললেন তোদের উপর আযাব গজব আসবে, যে থাক আমি চলে গেলাম। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, রওনা দিলেন। ওদিকে জাতি যখন বুঝতে পারলেন আমরা ভুল করে ফেলেছি, ইউনূস যখন চলে গেছে বিপদ কিন্তু আমাদের ঘাড়ে চেপে গেছে, তাড়াতাড়ি ওরা তওবা করলেন, ঈমান আনলেন। কার উপরে? আরো জোরে, কার উপরে? আর জাতি যখন ঈমান এনে ফেলল আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ খুশি হইয়া আযাব গজব সব তুলে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এদিকে চলে যায়, ওনার কাছে তার খবর নাই, আছে যে খবর নাই। ইউনূস আলাইহিস সালাম লম্বা চওড়া একটি ঘটনা। ওনাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, নৌকা থেকে ওনাকে ফেলে দেওয়া হলো। যখন ফেলে দেওয়া হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিশাল মাছ ওখানে রেডি করে রাখছিলেন। মাছ ইউনূস আলাইহিস সালামকে পাওয়ার সাথে টস করে গিলে খেয়ে ফেলল। কি মাছ তা বুঝেছে? যে ইউনূসরে ধরে গিলে খেয়ে ফেললো। ওটা কি এরকম ছোটখাটো একটা মাছ, 10-5 কেজি ওজনের? কি মনে হয়? মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে নিয়ে দরিয়ার অতল গভীরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম দরিয়ার মাছের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে বসে আছেন। মাছের পেটে জানলা দরজা আছে নাকি? আছে, জোরে বলেন আছে। ওখান থেকে ডাক দিলে কয়টা মাইক্রোফোন সেট করা আছে? আছে। এরকম আমার মতো এরকম সামনে মাইক্রোফোন সেট করা আছে না? এরকম ভিডিও অন করে ক্যামেরা রাখা হয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্য থেকে অন্ধকার ঘর থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে দরিয়ার অতল গভীর থেকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে যিনি যে ভাষায় ডাক দিয়েছিলেন আমার সাথে একটু পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নেই? আছে না নেই? অনেক ডাক দিয়ে বললেন ও মালিক তুমি ছাড়া আর কেউ নাই। আমি ইউনূস এই দরিয়ার অতল গভীরে মাছের পেটের মধ্যে যে বিপদে আছি, পৃথিবীর কোন রাজা, বাদশা, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার আমারে বাঁচাইতে পারবে? পারবে না। যদি তুমি ছাড়া আর কেউ আমারে বাঁচাইতে পারবে না। যদি তুমি বাঁচাইতে চাও তাহলে আমি ইউনূস এই বিপদ থেকে বাঁচতে পারি। ও মালিক অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাছের পেট থেকে দয়া করে আমারে বাঁচায় দাও। আল্লাহ শুনছে না শোনে? কি বলেন? অত তলের থেকে, দরিয়ার নিচ থেকে, মাছের পেটের মধ্য থেকে, মাইক্রোফোন নাই, মাউথ নেই, কিচ্ছু নেই, কি করি আল্লাহ ডাক শুনবে? শোনে কি শোনে না? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমি ইউনূস আলাইহিস সালামের ডাক শুনতে পেলাম। শুধু শুনলাম তাই না,
বরং ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকে সাড়া দিয়ে দিলাম। ইউনূস আলাইহিস সালামকে আমি দরিয়ার মাছের পেট থেকে বাঁচিয়ে দিলাম। তাফসীরের মধ্যে এসেছে কেমনে আল্লাহ বাঁচালেন। আল্লাহ মাছের পেটের মধ্যে বেদনা দিয়ে দিলেন। মাছ আর ইউনূসকে নিয়ে দরিয়ার মধ্যে থাকতে পারলো না। মাছ ইউনূসকে হজম করতে পারলো না। একদিন, 2 দিন, 3 দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকলেন 40 দিন। কয় দিন? কয় দিন? এক সিল্লা। কয় সিল্লা? কয় সিল্লা? কথা কয় না। কয় সিল্লা? 40 দিনে কয় সিল্লা হয়? 40 দিন থাকলেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 41তম দিনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। অথচ মাছ ইউনূসকে হজম করতে পারল না। আল্লাহ ইউনূসকে বাঁচাইয়া দিলেন। এই মাছ ইউনূসকে দরিয়ার কিনারায় বমি করে ফেলে দিল। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মুমিনেরা, কিয়ামত পর্যন্ত যদি তোরা বিপদে পড়িস আর যদি আমার কাছে সাহায্য চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকেও বাঁচাইয়া দেব। বাঁচানোর মালিক কে? আরো জোরে কে? তাহলে বাঁচানোর মালিক যিনি আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখনো আছে না নেই? কি বলেন, আছে না নেই? নাকি এখন বুড়া হয়ে গেছে এরকম? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বুড়া হয়? আল্লাহ বুড়া হয়? আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আমাদের মতো নাকি? একসময় ছোট ছিলাম, এরপরে যৌবন এলো, এখন দাড়ি পাকা ধরেছে, বুড়ার খাতায় নাম গেছে। জোরে খান, ঠিক না বেশি? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত চিরঞ্জীব, আমার হায়াতের কোনো শেষ নাই। হায়াতের কোনো কি নাই? হায়াতের শেষ নাই। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত চিরস্থায়ী, আমার কোনো লয় নেই, ক্ষয় নেই। আমি যেমন ছিলাম তেমন আছি, থাকবো তেমন অনাদি অনন্ত। ঠিক কিনা? তাহলে আল্লাহ ইউনূসকে বাঁচালেন যখন, তখন গায়ে জ্বর ছিল, এখন গায়ে জ্বর নেই। কি বলেন, আছে না নেই? আছে। এখনো মুমিন যদি আত্মবিশ্বাস নিয়ে ডাকতে পারে, অবশ্যই আল্লাহ এখনো তারে বাঁচাই দিতে পারে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, যা চাবো তা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাবো। ছেলে দরকার, মেয়ে দরকার, মাজারে যাব নাকি? কি বলেন? ভালো একটা চাকরি দরকারের জন্য মাজারে মান্নত মানবো নাকি? ভালো একটা পিটার বউ ঘরে আনার দরকারের জন্য মাজারে মানবো নাকি? কি বলেন? কোথায় মানবো? কার দরবারে? কার দরবারে? আমার বন্ধু, মাজারে মোরগ মুরগি মানবা, ওখানে ফেলে আসবা, খাবে কারা? বড় বড় মোষ, গায়ে সালার শট, আর গায়ে গন্ধ হলো গাঁজা, গাঁজা টানবে আর মোষ মুড়াবে, আর তোমার মুরগি মোরগ খেয়ে শেষ করবে। কি বলেন, ঠিক কিনা? যারা গিয়েছেন, যারা ওর কাছটি গিয়েছেন, এই আস্তানায় যে মাস্তানগুলো থাকে, ওদের অধিকাংশই গাঁজা টানে। জোরে কোন, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, তাহলে চাইতে হবে কার কাছে? তাকান হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার দিকে? কার দিকে বলেছি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মারিয়ামকে প্রতিপালন করার দায়িত্ব তাকে দিয়েছিলেন। উনি মারিয়ামের কক্ষে একদিন ঢুকলেন, দেখলেন মারিয়ামের সামনে অনেক ফলমূল দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? ফলমূল দেখা যায়। মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম, আন্না লাকি হাযা? ও মারিয়াম, তোমার দেখাশোনা তো আমি করি, এই ফলমূল তো একটাও আমি দেইনি, কিন্তু মারিয়াম তোমার সামনে এত ফলমূল কোথা থেকে এলো? কে দিল তোমায় ফলমূল? মারিয়াম ডাক দিয়ে বলছে, ও জাকারিয়া, এটা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, যিনি আমারে দিয়েছে তিনি কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেন, এখন যে ফলের মৌসুম না, এখন আমাদের দেশে আম পাওয়া যায় নাকি? গাছে আম ধরে? এখন ধরে? আমের সময় না, কিন্তু মারিয়ামের সামনে আম। বেদানার সময় না, কিন্তু মারিয়ামের সামনে বেদানা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলা মারিয়ামকে বেমৌসুমে ফল খাওয়াইতে পারে,
ওই আল্লাহ তাআলা আমি বুড়া হয়েছি, আমার মৌসুম নাই, কিন্তু আল্লাহ আমারও সন্তান দিতে পারে। হ্যাঁ, বুড়া মানুষ হতাশ হয়ে গেছে, বৃদ্ধ বয়স, ছেলে মেয়ে আর হবে এ আশা নেই, স্ত্রী বন্ধা হয়ে গেছে। কি এরকম অনেকে আছে না, 60-70 বছর বয়স, 80 বছর বয়স, একটা সন্তান নেই। ওর সন্তানের জন্য মনে যে কি দরদ, যদি আপনি ওর মতো হতেন তাহলে বুঝতেন কেমন লাগে। আর আপনার বছরে বছরে হয়েছে তো, এই জন্য আপনি বোঝেন না যে ওটার দরদ কত। কি বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু যার একটা নেই। আমার বন্ধুগণ, কিছুদিন আগেই, কয়েক বছর হয়েছে, অল্প 17 বছর বিয়ে করেছে, কোনো ছেলে নাই মেয়ে নাই। আমি যে মসজিদে খতিব, নামাজ শেষে যখন বের হয়েছে সেই মসজিদ থেকে, হাত ধরে মুসাফা করে কেঁদে দিয়ে বলছে, হুজুর 17 বছর বিয়ে করেছি, আল্লাহ একটা সন্তান দেয় নাই, একটা দোয়া করে দেন। বললাম, ভাই দোয়া আমি করব, করে দিলাম, কিন্তু তোমাকেও চাইতে হবে কার কাছে? তুমি আল্লাহর কাছে চাও, রাতে রাধারে গোপনে একাকী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চাও। যদি আল্লাহ বরাদ্দ করতে চায়, তিনি অবশ্যই বরাদ্দ করে দেবে। 3-4 মাস পরে এসে বলছে, হুজুর আল্লাহ আমার ডাক শুনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে শোনে ডাক? আরো জোরে বলেন, কে শোনে? এখন সে 2 ছেলের মালিক, 2 ছেলের বাপ। কয় ছেলে? জোরে বলেন। কত বছর পরে? কত বছর পরে? 17 বছর। যেই লোকটা একটা সন্তানের জন্য অপেক্ষা করেছে, 17 বছর পরে সন্তান পেয়েছে, ও খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছরের বুড়া, স্ত্রী বান্দা হয়ে গেছে, মারিয়ামের সামনে বেমৌসুমে ফলমূল দেখেছি। বললেন যে আল্লাহ মারিয়ামকে বেমৌসুমে ফলমূল খাওয়াইতে পারে। ওই আল্লাহ, আমার এখন মৌসুম নাই, বুড়া হয়ে গেছি, স্ত্রী বান্দা হয়ে গেছে, তাতে কি আসে যায়? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে চাইলে আমারে দিতে পারে। পারে কিনা? পারে কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, তিনি ডাক দিলেন, ও মালিক, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও মালিক, দয়া করে তোমার দরবার থেকে আমার জন্য একটা সন্তানের বাজেট করে দাও। ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো দোয়া কবুলকারী, দোয়া শ্রবণকারী। আমি দোয়া করি তোমার কাছে, সন্তান নাই, আমার বুড়া মানুষ, 80 বছর বয়স হয়ে গেল, একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। তুমি যদি ইচ্ছা করো আমি বুড়াকেও সন্তান দিতে পারো, দয়া করে একটা সন্তান বাজেট করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শুনেছেন না শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন, জিবরাইল জলদি করে চলে যাও, আমার জাকারিয়াকে সুখবর শোনাও, আমি আল্লাহ তার জন্য সন্তান বাজেট করেছি। তাও সুবহানাল্লাহ কবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহর ফেরেশতা এসে ডাক দিল, ও জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার জন্য একটা সন্তান বাজেট করেছেন। সন্তান হলো ছেলে সন্তান। ওয়াজ ওইদিকে না এইদিকে? ওয়াজ ওইদিকে না এইদিকে? এদিকে তাকান। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিলেন, আল্লাহর ফেরেশতা, জাকারিয়া, আল্লাহ তোমার ডাক শুনেছে, সন্তান বাজেট করেছে, সন্তান হবে ছেলে সন্তান, নাম হবে ইয়াহইয়া, জীবনে বিয়ে শাদী করবে না, নেককার হবে, পরেজগার হবে, একজন আল্লাহর নবী হবে, ও নবীর ছেলে নবী হয়ে আসবে। তার সুবহানাল্লাহ জোর নেই গো। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ছেলে দিলেন, ছেলের নাম রাখলেন। ভবিষ্যতে ছেলে কেমন হবে এ ঘোষণাও কে দিলেন? ও আল্লাহ। এখন আছে না নেই? জোরে বলেন, আছে না নেই?
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل لمن يشاء عقيما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে দেই কি দেই জোরে বলেন মেয়ের দাম কম না বেশি আমরা চাই ছেলে আল্লাহ আগে কয় মেয়ে আগে কয় কি জোরে বলেন কি আল্লাহ আগে ছেলের কথা বললেন না আল্লাহ আগে বললেন মেয়ের কথা কারণ রাসূল বলেছেন যেই ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের একজন ফেরেশতা নামে ছেলে হইলে নামে আমি হাদিস পাইনি মেয়ে হইলে নামে কি হইলে নামে জোরে বলেন আল্লাহর ফেরেশতা কন্যার মাথায় হাত বুলায় আর বলতে থাকে এই দুর্বল শিশুটির উপরে যে ব্যক্তি রহমত করবে দয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিয়ামত পর্যন্তই থাকবে আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যদি কেউ 3টি কন্যা সন্তান লালন পালন করে আদব কায়দা শিক্ষা দেয় আর যদি এভাবে স্বামীর হাতে তুলে দিতে পারে ওর জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে সাহাবী উঠে দাঁড়ায় বলি ইয়া রাসূলুল্লাহ 3টার জন্য সুখবর দিলেন আমার তো 3টা নেই আছে 2টি কয়টা জোরে বলেন কয়টা আমার তো 2টা তাহলে আমার কি হবে আল্লাহর নবী বলছে আমার সাহাবী কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ তোমারেও জান্নাত দিয়ে দেবে কিন্তু ছেলে 5টা হয়েছে মানুষ করেছে জান্নাত বাজেট হবেই এমন কোনো হাদিস আমি পাইনি তাহলে মেয়ে লাভ না লস জোরে বলেন লাভ না লস আমার বন্ধুগণ মেয়ে দেওয়ার মালিক কে তো আপনি বেজার হইলে বেজার কি বোর পরে না আল্লাহর পরে কি বলে বারে বারে মেয়ে হয় বলে বিয়ে করে দেখি উডার করো মেয়ে হয়েছে আছে না নেই জোরে বলেন আছে না নেই মেয়ে দেওয়ার মালিক কে বউ কি মেয়ে দেওয়ার মালিক আর ছেলে দেওয়ার মালিক কি আপনি না ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক কে কে এই জন্য মেয়ে হলে অখুশি আর ছেলে হইলে বাড়ি খুশি এমন কোনো ব্যাপার নেই বরং ছেলের চাইতেও এমন অনেক মেয়ে অনেক গুণী অনেক আদর্শে তারা সেরা হতে পারে জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ বলছেন আমি যার ইচ্ছা করি মেয়ে দেই কি দেই যার ইচ্ছা করি ছেলে দেই আবার যার ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই ভাজাল করে দেই হ্যাঁ আবার যারা ইচ্ছা করি ছেলেও দেই না মেয়েও দেই না একেবারে নিঃসন্তান বানায় রাখি বলেন তো দেখি ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক আবার কিছু না দেওয়ার মালিক যিনি তিনি কে তাহলে ছেলে চাইয়ের জন্য মেয়ে চাওয়ার জন্য সন্তান চাওয়ার জন্য মাজারে নয় বাবার কাছে নয় দরবারে নয় এক জায়গায় হাত তুলবো বলো তিনি কে আরো জোরে কে সম্মানিত ভাইরা বিপদে পড়েছেন অসুখে পড়েছেন মারাত্মক অসুখ দীর্ঘদিন অসুস্থ এই অসুস্থতা থেকে যিনি আপনাকে সুস্থ করতে পারেন তিনি কে এখন যদি বলেন না হুজুর ডাক্তার সুস্থ করে দেবে ওষুধ আমাকে রোগমুক্ত করবে বলতে পারেন না আমার বন্ধুগণ আচ্ছা পিছন থেকে কথা বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে একটু হাত ওঠান বোঝা যায় আচ্ছা সম্মানিত ভাইয়েরা যদি ডাক্তার জীবন বাঁচাইতে পারে তাহলে ডাক্তার মরে কেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি উনি মরবে নাকি থাকবে মরবে না থাকবে উনিও মরবে সবচেয়ে বড় ক্ষমতাশালী যিনি উনি মরবে না থাকবে ফিরাউন আছে না গেছে জোরে বলে আমার বন্ধুগণ ওষুধ যদি বাঁচাইতে পারে তাহলে ফার্মেসির মালিক মরে কেন ও তো নিজেই ওষুধের কারখানার মধ্যে আছে ওরে বাঁচাইতে পারে পারে না ওষুধ বাঁচাইতে পারে না ডাক্তার বাঁচাইতে পারে না ওষুধ ডাক্তারে কেবলমাত্র আপনার একটা ওসিলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি চান আপনারে সুস্থ করতে সুস্থ করে দিতে পারেন যদি না চান আপনারে আল্লাহ সুস্থ না করলে পৃথিবীর কেউ সুস্থ করে দিতে পারে না ঠিক এজন্য আমার
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরে তিনি বলেছিলেন, আমার রব হলেন তিনি, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমার রব হলেন তিনি, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন তিনি আমারে সুস্থ করে দেয়। সুস্থ করার মালিককে। তাকান হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে। কার দিকে? কার নাম বললাম? কয়জন নবীর নাম বলতেছি হিসাব করে রাখবেন, কিন্তু আমি শেষকালে জিজ্ঞাসা করতে পারি নাম কয়টা কর। হ্যাঁ, এটা একটা পরীক্ষা হয়ে যাবে। কিন্তু কোন নবীর নাম বললেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম। উনি রোগে পড়েছিলেন, এমন রোগে ভুগেছিলেন, কঠিন রোগ, এত কঠিন রোগ, বাইরেও রোগ ভিতরেও রোগ, রোগ সজ্জায় তিনি শহীদ হয়ে গেলেন। 18 বছর রোগাক্রান্ত। কত বছর? জোরে বলেন কত বছর? কোনদিন অভিযোগ করলেন না, মালিক আমি তোমার নবী, কেন আমার এত বড় কষ্ট দাও? আব্দুল করিম আব্দুল জব্বার হজরের নামাজ পড়ে না, ওরে চকিতা করে বলিছে? কি বলেন, বলিছে নাকি? কিন্তু আমরা বলি কিনা? আমরা বলি কিনা জোরে বলে? কে বলবো হুজুর নামাজ কালাম তো ছাড়ি নে, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া চিনি নে, অথচ দেখেন আমার গাভীটা মারা গেল, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো, আমার মায়েটা বিধবা হয়ে গেল, রোহাসে দেখেন আব্দুল করিম নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিচ্ছু নেই, পায়খানা পেশাব করেও কুলুফ লাগায় না, অথচ ওর কোনো কিছু হয় না। কি রকম হয় না? কি বলেন হয় না? হতাশ হয়ে যায়, কিন্তু হতাশ হওয়ার প্রয়োজন নাই, কারণ আল্লাহ সবাই দেবে না, আজকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে তাকে শুদ্ধ করে নিতে চান, তাকেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরীক্ষায় ফেলেন। জোরে কোন ঠিক কি না? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মালিক, লম্বা চওড়া ঘটনা আমি সব বলবো না, আমি শুধুমাত্র কিছু হিন্টস আপনাদেরকে দিচ্ছি। উনি ডাক দিলেন, ও মালিক, ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও মালিক, আমি কষ্টে পড়েছি, মুসিবতে পড়েছি, মুসিবত আমাকে আক্রান্ত করেছে, কষ্ট আমাকে পেয়ে বসেছে, কিন্তু তুমি তো আরহামুর রাহিমিন, তুমি বড় দয়াবান, তুমি বড় শ্রেষ্ঠ দয়াবান, সব দয়াবানের শ্রেষ্ঠ দয়াবান যিনি তিনি কে? তুমি তো সেই আমার দয়ার আল্লাহ, তুমি তো সেই আমার দয়ার মালিক। ও মালিক, দয়া করে তুমি যদি চাও মুহূর্তের মধ্যে আমার কষ্ট তুমি দূর করে দিতে পারো, পারে কিনা? পারে কিনা? আল্লাহ বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আমার আইয়ুব কতই না উত্তম বান্দা, আমার আইয়ুব আমার দিকে প্রত্যাবর্তন করলো, আমার দিকে হাত প্রসারিত করলো, আমাকে ডাক দিয়ে বলো, মালিক তুমি আমারে মুক্ত করে দাও, আমাকে সুস্থ করে দাও। আমি দেখলাম আইয়ুব 18 বছর ধরে ধৈর্য ধরেছে, আমার আইয়ুব ধৈর্য ধরেছে, 18 বছর ধৈর্য ধরলো। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আইয়ুবকে সুস্থ করার পরিকল্পনা নিলাম। আইয়ুবকে বললাম, আইয়ুব পা দিয়ে একটা গোতা দাও, পায়ের গোড়ালি দিয়ে গোতা দিল, গোড়ালির গোতার থেকে পানির ঝর্ণা বয়ে গেল। আমি বললাম, আইয়ুব ওখানে গোসল করো। আইয়ুব গোসল করলেন, পানি পান করলেন, 18 বছরের রোগ আল্লাহ মুহূর্তের মধ্যে ভালো করে দিলে। ওই আল্লাহ এখন আছে না নেই? জোরে বলেন আছে না নেই? সম্মানিত হাজিরিন, তাহলে এখনো আপনিও যদি রোগে পড়েন, আপনিও যদি অসুখে পড়েন, এমনভাবে ধৈর্য ধরে যদি আল্লাহকে ডাকতে পারেন, চাইবেন আর হাতের পরে পড়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ধৈর্য ধরতে হবে। আল্লাহর হাবিব বলেন, বান্দা যত দোয়া করে আল্লাহ তাআলা সব কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে দোয়াই করবেন, ওই দোয়া আল্লাহ কি করবেন? তাই বলে আজেবাজে দোয়া করবেন না। কি বলেন? আজেবাজে বান্দা নেক কাজের জন্য, মঙ্গলের যত দোয়া করে আল্লাহ কবুল করে। কিছু আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, যদি কিছু দুনিয়ায় না দিয়ে থাকেন, যেটা বরাদ্দ থেকে গেল ওটা আখিরাতের জন্যই থেকে গেল। সুবহানাল্লাহ। সব আখিরাতে আল্লাহ পূরণ করে দেবে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে সাইয়া পিছনে পড়বো? কি বলেন? সাইয়া পিছনে পড়বো? হ্যাঁ, অনেক সময় ডিসি অফিসে মানুষ ওই যে চাইল্ড সাথী চায় আর কি, টোন, তা দরখাস্তে লেখে 5 টন দরকার। কয় টন?
আমার গ্রামে একটা মাহফিল হবে, 5 টন চাল দরকার। ডিসি দেবে কয় টন? হয়তো 500 কেজি, সর্বোচ্চ 1 টন। ভাই 5 টন লেখলেন, আপনি তো জানেন 5 টন দেবে না। তাহলে ভাই দিক আর না দিক, আমি চাইয়ে ঠকবো কেন? কি বলেন, ঠিক না ঠিক? আমরা চাইয়ে ঠকতে চাই, চাইয়ে ঠকবো কেন? তাহলে দুনিয়ায় পূরণ হোক আর না হোক, চাইতে আমার দোষ আছে? জোরে বলেন, চাইতে দোষ আছে? যখনই প্রয়োজন মন চাবে হাত তুলবো কার কাছে? আমার বন্ধুগণ, আপনি দিনের দাওয়াত দিয়ে থাকেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু দাওয়াত দেওয়া কঠিন হয়ে যাবে। আপনি কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, রসুলের কথা বলবেন, বিদ্বেষীরা আপনাকে গালি দেবে। কি দেবে? গালি দেবে, মারতে আসবে, আপনাকে কটু কথা শোনাবে, হামলা দেবে। যদি আপনি সবর যদি করতে না পারেন, ব্যর্থ হয়ে যাবেন। সব বিপদ মুসিবতকে, সব কটুক্তিকে, সব নির্যাতন নিষ্পেষণকে আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করবেন, ঠিক কিনা? তাকান দেখি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। কার দিকে? কার কথা বললাম? হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন নমরুদরে। কারে? ও তো সব খুব ভালো মানুষ ছিল। কি করে? খুব ভালো মানুষ ছিল। কয় যে ইব্রাহিম, তোমার আল্লাহ কেমন, আমি একটু যুদ্ধ করে দেখতে চাই। তোমার আল্লাহর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? ও পাওয়ারের লড়াই করে কার সাথে? জোরে বলেন, কার সাথে? ইব্রাহিম ডাক দেয়া কয়, আল্লাহ এত বড় নাফরমানের কাছে ফাটাইলা, ও তোমার সাথে এখন শক্তি পরীক্ষা করতে চায়। আল্লাহ বললেন, ঠিক আছে, ওর প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি আল্লাহ ওর সাথে রেডি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ময়দান ঠিক হয়ে গেল যুদ্ধের জন্য। ময়দান ঠিক হয়ে গেল, সৈন্য সামন্ত নিয়ে নির্দিষ্ট দিনে নমরুদ হাজির হয়ে গেছে ময়দানে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের খলিলকে ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, কই তোর আল্লাহর বাহিনী, কই তোর আল্লাহর বাহিনী? আমি তো রেডি। ইব্রাহিম তাকায় এদিকে ওদিকে, আকাশের দিকে তাকায়, কই আমার আল্লাহ ফেরেশতা পাঠায় নাকি, দেখি সৈন্য আসে নাকি। দেখতে পেলেন এক ঝাঁক উড়ে আসতেছে মেঘের মতো কালো হয়ে। কি? জোরে বলেন, কি? বিশাল সৈন্য। আমার এখান থেকে 10 হাত দূরতে উঠলে আমি একটাও দেখতেছি না। আর আমার মুরব্বী বাবাজিরা যারা আছে চোখের সামনেতে গেলেও দেখে না। কি বলেন, ঠিক না বেঠিক? মশা বাহিনী। কি বাহিনী? জোরে বলেন। ও মশা বাহিনী। মশা এখনো আছে না নেই? কি বলেন, আছে না নেই? ওকে এখনো আল্লাহ কোনোটারে পাওয়ার একটু দিয়ে রাখছে। একটা কামড় দিলে ডেঙ্গু হয়। কি হয়? জোরে করে, জোরে বলেন। ডেঙ্গু হয়। যদি ধৈর্যই বসে, যদি আল্লাহ চায় ওরে দিয়ে, ওই মশা দিয়ে ওরে পৃথিবী থেকে তাড়াবে, তাহলে ওরে আল্লাহ ডেঙ্গু দিয়াই তাড়াইয়া দিতে পারে। জোরে কন্টেকে না? তাহলে মশার পাওয়ারও কিছু আল্লাহ দিয়েছে নাকি? দেয়নি? জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নমরুদের জন্য যেই মশা পাঠাইয়াছিলেন, ও মশার কিন্তু পাওয়ার আলাদা ছিল। কি ছিল? আলাদা পাওয়ার। উড়ে এসেছে এক ঝাঁক মশা। ডাক দিয়া ইব্রাহিম বলে, ও নমরুদ, ওই দেখ আমার আল্লাহর সৈন্যবাহিনী আসে। মশা বাহিনীর লিডার হলো ল্যাংড়া খোড়াটা। কোনটা? জোরে কর। এক ঠ্যাং নাই, এক ডানা নাই, ল্যাংড়া খোড়া। ওটারে আল্লাহ সেনাপতি বানাইয়া, মশা বাহিনীর সেনাপতি বানাই আল্লাহ পাঠায়। মশা বাহিনী চলে আসলেন। নমরুদের প্রত্যেক সৈন্যের জন্য বরাদ্দ হয়ে গেলেন। ময়দানে সব কাজ হয়ে গেল, কুপকার। নমরুদ দৌড়াইতে শুরু করেছে, পালায় ময়দান ছেড়ে। ল্যাংড়া খোড়াটা ওর পিছে পিছে আসে। কিছু দূর যাওয়ার পরে বসেছে ল্যাংড়া খোড়া, মশাছে হাঁটুর পরে বসেছে। নমরুদ দেখায় লোকজন, দেখ দেখ, এরকম ছোট্ট ছোট্ট মশাগুলি আমার বাহিনী নাস্তানাবুদ করে দিয়েছে। ও মারার জন্য হাত উঁচু করেছে। মশা ফুরুত করে উড়ে নাকের মধ্যে চলে গেছে। কোন জায়গায়? জোরে বলেন। মশা উড়ে নাকের মধ্যে। এখন মশা নাকের মধ্যে দিয়ে মগজে যে কুট 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 করে কামড় মারে। ফিরাউনের, আরে নমরুদের কি মজা লাগে! কি বলে? নমরুদের মজা লাগে। নমরুদ দেখে মশা যখন কামড়ায়, একটু থাবা দিলে ওটা থামে। থাবা দিলে কি? থামে। এরপরে দেখে এবার কর্মচারী নিয়োগ করেছে, তাহলে মশা যেহেতু টুকটুক দিলে থামে, ও মশা যখন কুটকুট করবে তুই খালি ঠুক ঠুক দিবি। কি দিবি? মশা টুকটুক দেবে। মশা যখন কুটকুট করে কামড়াবি, তুই ঠুক ঠুক করে বাড়ি দিবি। ও বাড়য় বাড়য় বাড়য়, কতদিন আর বেরোনো যায়?
চিন্তা করেছে নমরুদ তোরে আর কতদিন এভাবে বাড়াবো, জীবনের মধ্যে একটা বাড়ি দেব যাতে আর তোর এই দুনিয়ায় থাকা না লাগে। পায়ের খড়ম খুলে জোরে সরি একটা পিটানি দিয়ে দিয়েছে, একেবারে কপাল ফেটে চৌচির হয়ে গেছে, মশা ফুরুত করে উড়ে যায়। আর জানান দিয়ে গেল নমরুদ পৃথিবীতে তোর কত শক্তি, আমার আল্লাহর একটা ল্যাংড়া খুঁড়া মশার পরিমাণ শক্তি তোর নেই। জোরে কোন ঠিক কিনা? যত বড় ক্ষমতার মালিক হও, আমার আল্লাহর মশা বাহিনীর ক্ষমতার চাইতে তোমার ক্ষমতা বেশি না। জোরে কোন ঠিক কিনা? এজন্য ক্ষমতার দম্ভ করবে না, ক্ষমতার বড়াই করবে না। 3 বার পায়খানা হইলেই কিন্তু ক্ষমতা শেষ, হসপিটালে যাওয়া লাগবে। আর 2 বার বেশি হইলে সেলাইন লাগাইয়া দেবে, যদি আর 2 বার বেশি হয় টান টান হয়ে শটান হয়ে থাকবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কি ক্ষমতা গো, এত লাফালাফি করতে আসে। এজন্য লাফালাফি কম, কারণ ক্ষমতা তোমার দিয়েছে কি? দিয়েছে কি? যদি নিয়ে যেতে চায় সময় লাগবে। কি বলেন সময় লাগে? নমরুদের শটান করে দিতে সময় লেগেছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে দাওয়াত দিলেন, জাতি গ্রহণ করলো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীকে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। নবী দায়িত্ব পালন করেছেন, করবেন, এটাই স্বাভাবিক। নমরুদ শেষ পর্যন্ত, লম্বা ঘটনা আমি সব বলছি না, শুধুমাত্র আপনাদের বিবেকে একটু নাড়া দেওয়ার জন্য হ্যান্ডস দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত থেকে ফিরলেন না, নমরুদ চিন্তা করলেন ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে দুনিয়া আর কেউ ইব্রাহিমের মতোই দুঃসাহস না দেখায়। এমন শাস্তি দেব যাতে আর কেউ কোনোদিন মাথা তুলে না তাকায়। সিদ্ধান্ত নিল আগুনে পোড়ায় মারা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাতে কি বিচলিত হয়ে গেলেন? ভয় পেয়ে গেলেন নাকি? হতাশ হয়ে গেলেন নাকি? হতাশ হবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, নিরাশ হয় না, বিজয় তোমাদের সুনিশ্চিত। যদি মুমিন হও, বিজয় তোমাদের আসবেই আসবে। কথা মুমিন কখনো বিপদে মুসিবতে হতাশ হয় না। মুমিন সবসময় ভরসা করে একজনের উপরে, বলো না তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি। জিবরাইল এসে বলছে, ও ইব্রাহিম, আল্লাহর খলিল, তোমার কাছে আসা যা করি, মহব্বত তোমার প্রতি আমার অনেক। বন্ধু, তোমাকে একটু সাহায্য করতে চাই। এই বিপদের দিনে আমার 600 পাখা আছে। কয়শো? কয়শো? আরো জোরে? 600। 2খানা পাখা ব্যবহার করি, বহু লন্ডভন্ড পৃথিবীতে করে দিয়েছি। এক পাশে হাত দিয়া ও পাশে ধরে মাটি, আর এ পাশে মাটি ধরে উঁচু করে ছেড়ে দিয়েছি, মৃত্যু সাগর হয়ে গেছে। এই উদাহরণ আমি জিবরাইলের আছে। জোরে করে ঠিক কিনা? যদি আপনি বলেন 2 খান না 600 খান একসাথে গলবো, কয়খান? কয়খান? 600 খান খুলে একটা বাড়ি দেব, নমরুদের আগুন কোন দরিয়ায় যাবে তার হদিস থাকবে না। যদি আপনি অর্ডার করেন, এখনই একটা লাগাইয়া দেই। কি দেই? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলছে, জিবরাইল, এটা কি আমার আল্লাহর অর্ডার কিনা? বলেন আল্লাহর অর্ডার না, আপনার এক মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আপনার একটু সাহায্য করতে চাই। ইব্রাহিম বলে, ওগো জিবরাইল, বলো তো দেখি আমার আল্লাহ অন্ধ নাকি? বলেন না, তা তো অন্ধ না। বলো তো দেখি আমার আল্লাহ কালা নাকি, বয়রা নাকি, কানে শোনে না? বলে তা তো শোনে। তাহলে আমার আল্লাহ, আমি এখন ইব্রাহিম কোথায় আছি, কেমন আছি, ওটা কি আমার আল্লাহ দেখছে না? দেখছে না? বলে হ্যাঁ, তা তো দেখছে। আল্লাহ তো তোমার দিকে তাকাই আছেন, দেখছেন তুমি ইব্রাহিম এখন কেমন আছো, কোথায় আছো, কিভাবে আছো, সব আল্লাহ দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, আমার শত্রুরা কাফের মুশরিকেরা কি কি ষড়যন্ত্র করেছে, কি কি কথা বলা বলি করেছে, গোপনে গোপনে প্রকাশ্যে যা যা বলছে, ওগুলো কি আমার আল্লাহ শুনছে না শোনে নাই? বলে সব শুনেছে। তাহলে কাফেরদের ষড়যন্ত্র আমার আল্লাহ শুনেছে। আমি ইব্রাহিম এখন কেমন আছি তা আমার আল্লাহ দেখছে। যদি আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন হয়, যদি আমাকে বাঁচাইতে চান, তাহলে জিবরাইল তোমার সাহায্য প্রয়োজন নাই, আমাকে আল্লাহই বাঁচাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিমকে আগুনে ফেলানো হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন দেখলেন ইব্রাহিম পরীক্ষায় পাস, পরীক্ষায় কি পাস না ফেল, ইব্রাহিম আগুনের ভিতরে যেতেও প্রস্তুত। আমি আল্লাহর জন্য, ইব্রাহিম আল্লাহর ভালোবাসায়, দিনের ভালোবাসায়, ইসলামের খাতিরে, আল্লাহর দিনের খাতিরে জীবন দিতে প্রস্তুত। তখন আমার আল্লাহর সাহায্য আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি না? আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন তোরে বানাইছে কে? আমি আল্লাহ। তোরে বৈশিষ্ট্য দিয়েছি, সামনে যা পাবি, যার নাগাল পাবি, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করবি, কোনো ছাড় নেই। কোনো কি নেই? কোনো ছাড় নেই। কিন্তু আজকের জন্য অর্ডার হলো, আমার ইব্রাহিম তোর মধ্যে যাবি, কিন্তু পুরানো তো দূরে থাক, একটা পশম পর্যন্ত শুইতে পারবি না। আল্লাহ যে ডাকটা দিয়েছিলেন কোরআনে এখনো তা আছে না নেই? যদি কেউ আগুনে পুড়ে যায়, খালি হুজুরের কাছে দৌড়াবেন কেন? আয়াত খান মুখস্থ করে রাখবেন, একটু পড়িয়ে ফু দেবেন, থুতথুড়ি দেবেন, আল্লাহ আগুনে পোড়ার যন্ত্রণা কমাইয়া দেবে। তাও সুবহানাল্লাহ কয় না। বিনা টাকায় ঝাড় ফুঁক শিখেই গেলাম, তাও কয় না। কিছু শিখতে হবে না? কোরআনে ঝাড় ফুঁকও আছে। কোরআনে কি আছে? ঝাড় ফুঁকও আছে। কিন্তু খালি ঝাড় ফুঁক নিয়ে বসে থাকবেন না। এখন কিছু কিছু হুজুররা রুকিয়া সেন্টার খুলেছে। আমি বলতে চাচ্ছি না যে ও কাজটা বাড়ি মন্দ হয়েছে, কিন্তু খালি ঝাড় ফুঁক দেওয়ার জন্য কোরআন আসে নাই, বরং কোরআন এসেছে এই শুধুমাত্র ঝাড় ফুঁক দিয়ে মানুষের রোগ ব্যাধি মুক্ত করার জন্য নয়, বরং এই সমাজের রোগ ব্যাধি মুক্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই সমাজের চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বদমাইশি দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন দিয়েছেন। যদি কোরআন সমাজের মানুষ মানে, চুরি উঠবে, ডাকাতি উঠবে, ছিনতাই উঠবে, রাহাজানি উঠবে, ধর্ষণ উঠবে, এই সমাজে শান্তি আসবে। জোরে কোন ঠিক কিনা? তাকে আপনারা চান এ সমাজে শান্তি চান কি চান না? দেই কারা কারা চান? হাত তোলেন তো, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। তাহলে এই সমাজে কোরআন থাকা দরকার, আছে না নেই? তো কোরআন কি এমনি দৌড় দিয়ে চলে আসবে না? সেজন্য চেষ্টা প্রচেষ্টা লাগবে, আন্দোলন সংগ্রাম দরকার, আছে না? যারা বলেন আছে না নেই? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আগুনকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাবে, তবে আমার ঠান্ডা না যে আবার বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিম কষ্ট পাবে। আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। আগুন কি তা শুনছে না শুনে নাই? আল্লাহ ফেরেশতা পাঠালেন না? 10,000 পাঠিয়েছেন। কোনো কামান বন্দুক দিয়ে কোনো ফেরেশতা পাঠায়া দিলেন না। আল্লাহ শুধু অর্ডার করলেন আগুনকে। কাকে? আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন 1 2 3 4 করে 40 দিন। কয় দিন? আরো জোরে, আরো জোরে। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 41তম দিনে আগুন থেকে বের হয়ে আসলেন, অথচ ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য কোনো হতাশা হবেন না, নিরাশ হবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিলে বিপদ আসবে, মুসিবত আসবে, সব বরণ করে নিতে হবে। কার উপরে ভরসা করে? আরো জোরে বলেন, কার উপরে? সবর করবেন, ধৈর্য ধরবেন, যিনি পুরস্কার দিবেন, বিজয় দিবেন, তিনি কে? আমার বন্ধুগণ, তাকান এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। কার দিকে? কার দিকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ও মূসা দাওয়াত দিয়েছিলেন কাকে? কাকে? জোরে কর। আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা ফিরআউনের কাছে যাও, বড় বাড়াবাড়ি করতেছে। ফিরআউন বাড়াবাড়ি করেছে না? কয় আনা রাব্বুকুম আ'লা, আমি তো সবচেয়ে বড়। আল্লাহ বলে, মূসা ও নাফরমানদের কাছে যে দাওয়াত দাও, ওর কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কোনো রব নেই। জোরে করে ঠিক কিনা? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিলেন। ফিরআউন ডাক দিয়ে কয়, মূসা মিশর ছেড়ে চলে গিয়েছিলি, 10 বছর পরে ফিরে এসেছো। ওই 10 বছর কোথায় ছিল জানেন? কোথায় ছিল জানেন না?
10 বছর উনি ছিলেন শ্বশুর বাড়ি। কোন জায়গায়? হুজুর বলেছে শ্বশুর বাড়ি। কোথায়? শ্বশুর বাড়ি হলো মাদিয়ান। হযরত শুআয়ব আলাইহিস সালাম হচ্ছেন ওনার শ্বশুর। ওনার বড় মেয়েকে বিয়ে করেছিলেন। অদা অনুযায়ী শ্বশুর বাড়ি ছিলেন 10 বছর। কয় বছর? শ্বশুর বাড়ি থাকলে তো সবাই গড়ছি হয় কি কয়? কি এ আপনার গ্রামে যদি কেউ বিয়ে করে এই এলাকায় বাড়ি করে, ওর আর ইজ্জত সম্মান আছে কিছু? ওইটাই কবে থাকিস ঘটছে, তোর এত কথা আসে করতে? এই ঘটছে বাচ্চা ঘটছে কি আছে না নেই? এরকম বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? কাউকে হেয় প্রতিপন্ন করে, সম্মান নষ্ট করে কথা বলা যাবে? ওটা হালাল না হারাম? ওটা গুনাহ না সওয়াব? আচ্ছা, ভালো কথা। তাহলে শ্বশুর বাড়ি থাকা কোনো গুনার কাজ না, ওটা কোনো অপমানের কাজ না। এই জন্য গর্জে কইয়ে কারোর অপমান করবেন না, এতে আল্লাহ তাআলা খুশি হবে না, বরং বেজারি হবে। কি হবে? জোরে বলে। আমার বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়ে বলে, মূসা 10 বছর পরে আইছো, আইসে কও এখন নবী হইছ। তার নবী হইছ তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম বলছে, তাই নাকি? হাতের লাঠি ছেড়ে দিলেন। হাতে একখানা লাঠি ছিল। কি ছিল? জোরে কর। লাঠি। ছাগল তাড়াইনে লাঠি, গাছের পাতা পাড়িয়ে খাওয়ানো লাঠি। আল্লাহ তাআলা ওই লাঠির মধ্যে এমন মজেজা দিয়েছে, গোটা জাতি মজেজার কাছে পরাজিত হয়েছে। লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজাগার হয়ে ফেরাউনের দিকে হাঁ করে ছুটে চলেছে। রাজদরবার সহ গিলে খাবে বাপ। ফেরাউন বলে, মূসা থামা, তোর অজাগার আমি দেখি, চিন্তা করি। বিপদে যখন পড়ে তখন কিন্তু পায়ে ধরে। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? বিপদ কেটে যাওয়ার সাথে সাথে আবার শয়তানি করে, এমন শয়তানগুলো আছে না নেই? আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজাগারের গায়ে হাত দিলেন, লাঠি হয়ে গেল। মূসা পরিষদের লোকজনকে ডাকলেন। ওর আশেপাশে লোকজন আছে না, নেতা যেমন চামচাগুলো তেমন, নেতা যেমন পরিষদের লোকজনও তেমন। কি বলেন, ঠিক না বেটি? আবার কবেন হুজুর কি কয় দেখেন কি? আচ্ছা, চোরের লিডার যেটা, ওটা বড় চোর কিনা? এই কথা কয় না। চোরকে দল আছে না, তো চোরের দলের লিডার কোনটা? ছোট চোরটা না বড় চোরটা? ডাকাতির দলের সর্দার কোনটা? বড় ডাকাত নাকি? গডফাদার কোনটা হয়, যেটা সবচেয়ে বড় সন্ত্রাসী নাকি? জোরে কর, ঠিক না বে ঠিক? তাহলে ও সন্ত্রাসীর পাঁচ যে কটা ঘরে, কটাও সন্ত্রাসী। যে কটা ডাকাতির পাঁচ ঘরে, ও কটাও ডাকাত। যে কটা চোরের পাঁচ ঘরে, ও কটাও চোর নাকি? ফেরাউন ও ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল। ও যেমন মানুষ, ওর পরিষদেও ছিল এমন মানুষ। ওরা কোনোদিন ভালো পরামর্শ দিত না। খালি ফেরাউন একা খারাপ ছিল তা না, ওর সাথে সাঙ্গ পাঙ্গ যা ছিল সব খারাপ। কি বলেন, ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত যত ফেরাউন এরকম হবে, সব ফেরাউনেরই শুধু একার দোষ থাকবে না, ওর সাঙ্গ পাঙ্গরও দোষ আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? ওয়াজ না হইলে ওয়াজ করে কি? আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন ফেরাউনরে। ফেরাউন পরিষদ ডেকে কয়, মূসা তো আমার এই দেখাইছে। সে বলে তার রবের উপর ঈমান আনতে হবে, উপায় কি এখন? পরিষদের লোকজন কয়, বাদশা আপনি ভয় পাচ্ছেন নাকি? মূসা একজন জাদুকর, আমাদের রাজ্যে আছে হাজার হাজার জাদুকর, লাগাইয়া দিব মূসার বিরুদ্ধে, মূসা শেষ হয়ে যাবে এমনিতেই। ওর রাজ্য দখল করা তো দূরে থাক, ও নিজেই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কৌশল আটালেন। ফেরাউন বলল, ঠিক আছে মূসা, তোমার সাথে লড়াই হবে ময়দানে। ময়দান ঠিক হয়ে গেল, জনবল জনশক্তি নিয়ে সব উপস্থিত। একটা ফুটবল খেলা হইলে চারিপাশে হাজার হাজার মানুষ বসে। আছে না? কি বলেন, আছে না নেই? আর একখান গোল যদি হয় বা পায়ে যদি একটা বল যায়, গোলের কাছে যদি যায়, চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায় ফেলে। আছে না? কিন্তু এখানে বসে আর গলায় জোর নেই। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লড়াই হবে ফিরআউনের জাদুকরদের। কাদের? ফিরআউনের জাদুকরদের লড়াই হবে। ময়দানে সব হাজির হয়ে গেছে, লোকজন সব উপস্থিত হয়ে গেছে। জাদুকরেরা ডাক দিয়ে বলছো, মূসা তুমি আগে দেখাবা নাকি আমরা আগে দেখাবো?
মুসা বলছে, দেখো আক্রমণ করা আমার কাজ না, নবীরা আগে আক্রমণ করে না, নবীর উম্মত যারা তারাও কিন্তু আগে অ্যাটাক করে না। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু অ্যাটাক যদি হয়, আক্রান্ত হলে ছাড় নেই। জোরে কোন ঠিক না? মুসা বললেন, তোমরা আগে ছাড়ো। জাদুকারেরা ছেড়ে দিল, জাদুবিদ্যা দিয়া, লাঠি সুটা যা কিছু ছিল তাদের কাছে দড়ি কাছে দিয়া বানাইয়া পাক বাল্য খাতে সিংহ বানাইয়া মুসার দিকে ধাওয়া করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিখানা ছেড়ে দিলেন, বিশাল অজাগার হইয়া জাদুকরদের বানানো সব বাঘ বাল্য খাতিগুলো সব খেয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা জিতে গেলেন। মুসা কি জাদুকরেরা যখন দেখতে পেল মুসা আসলে জাদুকর না, মুসা যা দেখিয়েছি ওটা হলো আল্লাহর মুজিজা। জোরে বলেন কি? জাদুকরেরা একথা যখন বুঝে ফেললো, মুসা আলাইহিস সালাম ময়দানে সেজদা দিলেন। কাকে সেজদা দিলেন? শুকরিয়া আদায় করলেন, মালিক আজকের এই ময়দানে একমাত্র তোমার সাহায্যেই আমি বিজয় পেয়েছি। কারণ বিজয় ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় আসে, সাহায্য আসে কেবলমাত্র একজনের পক্ষ থেকে। আওয়াজ করে বলো না তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদা দিলেন, জাদুকরেরাও সব সেজদা দিল। সেজদা দিল। ফিরাউন ডাক দিয়া কয়, ওরে বাটফারের দল, তোরা তো কঠিন ষড়যন্ত্র করে এসেছিস। মুসা হলো তোদের গুরু আর তোরা হলো শিষ্য, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ময়দানে এসেছি। আমি কিছু বলার আগেই পরাজিত হয়েছি কিনা আমি তা বলেছি, আমি কি সিদ্ধান্ত নেব তা জানার আগেই তোরা কেন সেজদা দিলি, কেন ঈমান আনলি, দাঁড়া দেখাবো মজা। আইন পাশ হয়ে গেল, রায় ঘোষণা হয়ে গেল ফেরাউনের দরবার থেকে। ফেরাউন রায় দিয়ে দিল, যে কয়টা ঈমান এনেছে ওকে ডাইন হাত কাটো, বাম পা কাটো, আর শুলে চড়াও, জীবনটাই ওদের নিয়ে নাও, একটারও বাঁচার কোনো অধিকার নেই। কি বলেন? বিরোধী করলেই, বিরোধিতা করলেই, বিরোধী কথা বললেই আর বাঁচার অধিকার? কি বলেন? বাঁচার অধিকার? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুকরেরা যখন সিজদায় নত হয়ে গেলেন, ফিরাউনের ঘোষণা যখন তারা শুনতে পেলেন, কেউ ভীত হলেন না, কেউ চিন্তিত হলেন না। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, জাদুকরেরা বলল, ও ফিরাউন শুনে নাও, আমরা কোনো চোর নই, ডাকাত নই, কোনো ছিনতাইকারী নই, কোনো রাহাজানি করি নাই, কোনো অপরাধ করি নাই, আমরা কোনো অপরাধ করি নাই। অপরাধ একটাই, তা হলো আল্লাহর উপরে ঈমান এনেছি। কার উপরে? জোরে বলেন, কার উপরে? যদি এটা আমাদের অপরাধ হয় তাহলে হাত দিব, পা দিব, জীবন দিব, তবে ঈমান দেব না। জোরে কোন ঠিক না? ঈমান বাঁচানোর জন্য, দ্বীনের উপরে থাকার জন্য প্রয়োজনে জীবন দিব, হাত দিব, পা দিব, চোখ দিব, কিন্তু ঈমান ছাড়বো না। জোরে কোন রাজি আছে? লিল্লাহি তাকবীর। বলছিলাম, দ্বীনের পথে থাকতে যেয়ে যদি জীবন যায় তাহলে এই মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? জোরে বলেন, কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। আর শাহাদাতের মৃত্যু কি যেন তেন মৃত্যু? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় ওদের মৃত্যু বড় না, বরং ওরা জীবিত। ওরা কি? তাহলে জীবিত যদি থাকতে হয় খাওয়া লাগে, কি লাগে? জোরে কর। আল্লাহ বলছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ ওদেরকে রিজিকও দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু আমরা বরণ করতে চাই, কারণ শহীদরা হাসরে উঠবে যখন, বিনা হিসাবে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আরো জোরে কে? তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে ভাই? আর ধৈর্য ধরে সাহায্য চাবো। আর এক জায়গায় যাই সাহায্য চাবো, সেটা হলো নামাজ। সেটা কি? জোরে বলেন, সেটা কি? নামাজে যখন সেজদা দিব তখন রাসূল বলছেন, নামাজে যখন নামাজে সেজদা দেয় আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি। যেহেতু ভাই চলে এসেছে,
ওই পাঠ আর আলোচনা হবে না। এখন আলোচনা এখানেই শেষ। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য সবর করার, ধৈর্য ধারণ করার, আর একমাত্র কেবলমাত্র তার কাছেই সাহায্য চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।